যে এন্টি কারাপশন ইউনিট যখন ফারুক আহমেদ ছিলেন, এন্টি কারাপশন ইউনিট এসেছিল, অনেকের নামে দুর্নীতি তদন্ত হয়েছিল। আপনার সময় এসে মাটির দুর্নীতি তদন্ত সিআইডি নিয়ে এসে করেছিলেন। শুধু তদন্তই হচ্ছে, মানে তাহলে কেউ দুর্নীতি করেনি নাকি আপনারা দুর্নীতিবাজদের সাথে কোনো রকম সমঝোতা করেন? প্রথমেই বলে নেই, আপনি একটা ভালো কথা বলেছেন। আমাদের মাননীয় স্টেট মিনিস্টার কিন্তু বলেছেন, সংসদের মতো জায়গায় বলেছে যে তদন্ত করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা ওয়েলকাম জানাই। এবং আজকে বোর্ড মিটিংয়ে জানেন আমাদের একজন ডিরেক্টর বলছে যে আমরা তো আগের বোর্ডের সমস্যা নিয়েই আছি, খালি আমাদের কাজগুলো একটু ফোকাস করি। মানে আগের বোর্ডে যে সমস্যাগুলো ছিল সেগুলোই আমরা ফেস করছি এখন, কনস্টিটুয়েন্সেস। তো আমরা আমাদের এই সম্মানিত আমাদের মাননীয় মন্ত্রীর যে স্টেটমেন্ট আছে, আমরা ফুল সাপোর্ট করতে চাই সেটা। আগে কি হয়েছে না হয়েছে সেটা। আর বিপিএল এর কথা বলছিলেন, ফারুক ভাইয়ের আমলে বিপিএল আমরা অনেক কিছু শিখেছি কিন্তু। যেমন ওই বিপিএল এ কিন্তু নেগেটিভ প্রচারণা হয়েছে অনেক, কিন্তু টিকিটের থেকে কিন্তু প্রচুর রেভিনিউ এসেছিল। সেই শিক্ষাটা আমরা কিছুটা কাজে লাগিয়েছি এবার। এই দুটো বিপিএল থেকে আবার সামনে বিপিএল হয়তো আমরা আরো নতুন কিছু আমরা অ্যাড করব। তো মানুষ মানে ভুল করতে করতেই শেখে। এবং একটা জিনিস মনে রাখেন, ফারুক ভাই কিন্তু একলা ছিল ওই সময়টা, ওনার বোর্ড ছিল ছোট, তার মধ্যেও তিনি ওই বিপিএলটা চালিয়েছিলেন। সেই বিপিএলে যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলো আমরা এইবার বিপিএলে আমরা কাজে লেগেছি। এবং একটা জিনিস মনে রাখবেন যে সেই বিপিএলে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি করা হয়েছিল। একজন জাস্টিস এবং দুজন আরও ক্রিকেট সংক্রান্ত লোক ছিল, একজন ব্যারিস্টার ছিলেন। সেই ফাইন্ড আউটগুলো নিয়েছি আমরা, এবার কাজে লাগিয়েছি। সেটার ফাইনাল এখনো হচ্ছে না কেন? যেমন এনামুল হক বিজয়ের কথা বলি, সে ক্রিকেট থেকে নিষিদ্ধ, মানে এখন আপাতত স্থগিত ছিল বিপিএল, কিন্তু এটা ফাইনাল রেজাল্ট তো এখন ফাইনাল রেজাল্টটা তো ধরেন ওই তদন্ত কমিটির যে রিপোর্টটা আছে 900 পেজের রিপোর্ট, ওটা আমিও দেখতে পারিনি। সেটা আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যালেক্স মার্শাল প্লাস আমাদের যে এখন একটা ফুল ফ্লেজ দল আছে, আমাদের 4 সদস্যের একটা দল আছে, তারা সেটা কাজ করে, এবং ছোট ছোট অনেক দল আছে, এবং তারা এইবারে বিপিএল কিন্তু খুব ভালো কাজ করেছে। তারা কি ওইটাই শেষ করেছে? এবং সেটা আমরা জানি না, তারা কাজ করছে, আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কাজ করছে। কেননা আপনি একটা পুরোপুরি এভিডেন্স আর ইনফরমেশন এক জিনিস না, কিন্তু ইনফরমেশন আছে, কতটুকু এভিডেন্স আছে টু মেক গিলটি, সেটা নিয়ে তারা কাজ করছে। তবে যে বলছিলাম যেটা, যে আমরা কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দিই না, আমরা জিরো টলারেন্স নিয়ে কাজ করছি, এবং তার প্রমাণ কিন্তু অনেক পেয়েছেন আপনারা। এবং এবার বিপিএলে আমরা যে রিপোর্টটা এসেছে যে ফ্ল্যাগড 82% বেটার পজিশন আমরা চলে এসেছি, আইসিসি রিপোর্ট এটা। সো আমরা এটা আমাদের যে প্রোগ্রামের 1 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি মানুষকে শেখানো, নট পুলিশিং করা, মানুষকে এডুকেট করা। প্রত্যেকটা খেলোয়াড়কে আমরা চেষ্টা করছি যে ওই ইন্টিগ্রিটি যে সিস্টেমগুলো আছে, যে এডুকেশনগুলো আছে, এসইউ পড়িয়ে সাইন করিয়ে তারপরে মাঠে নামাচ্ছি। ইট ইজ ফর দ্য প্লেয়ার্স, ইট ইজ ফর দ্য আম্পায়ার্স, ইট ইজ ফর দ্য ম্যাচ রেফারিজ, ইনক্লুডিং দ্য বোর্ড অফিসিয়াল যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে। এখানে আমি ছোট করে জানতে চাই, এভিডেন্স না থাকার পরও, যে আমি জানি না এভিডেন্স কতটুকু আছে, মানে কয়েকজন ক্রিকেটারকে বিপিএলে তাহলে বঞ্চিত করা কি আপনার মনে হয় কিছুটা হলেও অন্যায় হয়েছে? এটা অন্যায় আমি বলবো না, সেটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, এবং তাদের কাছে হয়তো ওই লেভেলের ইনফরমেশন ছিল বলেই সেটা রিকোয়েস্ট করা হয়েছে। ওকে,